হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আই এম প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। যদিও সকালটা আমার জন্য শুভ নয়, কারণ বাবানের শরীরটা ভীষণ খারাপ। এই দুদিন ধরে খুব জ্বর। গুড মর্নিং। হ্যাঁ, টুকি টুকি খেলো, টুকি টুকি টুকি। হ্যাঁ, কালই ডক্টর দেখিয়ে এসেছি, তবে এখনও পর্যন্ত কম বেশি কিছুই বুঝতে পারছি না। সারা রাত গায়ে জ্বর ছিল, আর একটু আগেও জ্বরের ওষুধ খাইয়েছি, এই জন্য এখন একটু ঘেমেছে, হয়তো জ্বরটা নামবে। এই 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 চোখ মারছে আবার, এই বাবা। খাওয়া দাওয়া প্রায় একেবারেই বন্ধ করে দিয়েছে বলতে পারো। সলিডটা একদমই কিছু খাওয়াতে পারছি না, যাও লিকুইড ফর্মুলা মিল্কটা সেটা একটু বারবার দিচ্ছি। খেয়ে না মা, একটু কষ্ট। কিন্তু খাবার না খাওয়ালে ওষুধগুলো তো টাইম টু টাইম খাওয়াতেই হচ্ছে, আর সেটা খাওয়াতেই আমার সব থেকে বেশি কষ্ট হচ্ছে। কিছুতেই ও খেতে চাইছে না। ওষুধ খেতে কারই বা ভালো লাগে বলো। আজ আবার বাইরের বৃষ্টি পড়ছে, তাই ওয়েদারটাও একটু ঠান্ডা। এই দেখো না, কালই এত গরম ছিল, এই ঠান্ডা গরমের জন্যই না শরীরগুলো খারাপ করছে। আজ ওকে ব্রেকফাস্টে একটু ডালিয়ার খিচুড়ি দিয়েছিলাম, তা সে তো খাওয়ানোই গেল না, আর যেটুকু খেলো সেটাও তুলে দিল, আবার ঘুমিয়ে পড়লো। গাটা আবার একটু গরম গরমও লাগছে, একবার জ্বরটা মেপে দেখি। ওই দেখো, আবার জ্বরটা উঠছে 100.5। জ্বরটা যেন কিছুতেই নামছে না, যখন একটু ওষুধ খাওয়াচ্ছি একটু কম থাকছে, আবার বেশ কিছুক্ষণ পর আবার জ্বর চলে আসছে। ডক্টর বলেছিলেন 6 ঘন্টা পর পর ওষুধটা দিতে জ্বরের, কিন্তু ওর তো মোটামুটি 3-4 ঘন্টা পরেই আবার জ্বর চলে আসছে। কাল রাত্রে তো ভাবছিলাম হয়তো থার্মোমিটারের কোনো প্রবলেম, সেই জন্য আবার আরেকটা থার্মোমিটারও আনিয়েছিলাম, কিন্তু না, সত্যিই জ্বরটা বারবারই আসছে। ডক্টরকে একবার ফোন করলাম, যেন বললো মিনিমাম 4 ঘন্টা মতো গ্যাপ রাখতে, আর যদি খুব জ্বর আসে তাহলে 4 ঘন্টা পর পরও দেওয়া যাবে। তাই তখনই ওষুধটা খাইয়ে দিয়েছিলাম, এখন মনে হচ্ছে একটু জ্বরটা নেমেছে। এই যে ডক্টর এই মেডিসিনগুলো দিয়েছে, এটা অ্যামব্রোডিল এস কাপ সিরাপ, আর এটা হচ্ছে মক্স ক্ল্যাপ, এটা একটা অ্যান্টিবায়োটিক, আর এটা হচ্ছে P250, এটা জ্বর আসলে খাওয়াতে বলেছে, আর এটা তো পেটের প্রবলেমের জন্য র্যামোজি, রোজ একটা করে দিতে বলেছে। টুমকু না করে টুমকু না করে টুমকু না করে না। বাবা, কি গান এটা আবার? কি গান এটা? তো বাবানের তো স্নান কমপ্লিট, এবারে আমি যাব, তারপর এসে ওকে খাওয়াবো। যাও, আমি স্নান করে নিয়ে যাও, টাটা। টাটা 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 টাটা। তো এই যে বাবানের দুপুরের লাঞ্চ, তবে ও তো এখন একদমই খেতে চাইছে না, সেই জন্য খাবারটা একেবারেই অর্ধেক করে নিচ্ছি, আর জোর করে খাওয়ালে সেটাও তুলে দিচ্ছে, কারণ সাথে তো কাশিও রয়েছে, তাই আর জোর করি না, যেটুকু খায় খাক। কিছুতেই খাওয়াতে পারলাম না, যেন ঘুমিয়ে পড়েই যাচ্ছে। এমনিতেই শরীরটা ভীষণ উইক হয়ে গেছে না খেয়ে খেয়ে, তার মধ্যে আবার এত কড়া ডোজের ওষুধ চলছে, সেই জন্য ভাবলাম এখন যখন ঘুমাচ্ছে এই ফাঁকে একটু ন্যান গুলে খাইয়ে দিই। সব সময় যেন ওর চোখে ঘুম, যখনই একটু শুচ্ছে বেঘরে ঘুমিয়ে পড়ছে। যেই ছেলেকে আমি এক জায়গায় এক মুহূর্ত বসাতে পারি না, সে যখন বারবার বিছানায় গিয়ে নিজে থেকেই শুয়ে পড়ে ঘুমিয়ে পড়ে, সেটা দেখা যে একটা মায়ের পক্ষে কতটা কষ্টকর, যে এই জায়গায় থাকে সেই বুঝবে। যাই হোক, খাবারটা রেডি তো করলাম, এখন কতদূর কি খায় দেখি। ওই যে খেতে খেতে উঠেও পড়লো। জ্বরটা একবার মাপলাম, যেন এখন গায়ে অতটা জ্বর নেই, যেন আর নাও আসে। মামা, তুই শরীর ঠিক আছে? মা, একটু শরীর ঠিক হয়েছে? মা, জ্বর আসবে না তো বাবা? হ্যাঁ, আর জ্বর আসবে না তো? আমার গুটুন গুটুন আমার ছিল বাচ্চা। কেটা কেটা আমার বাবা। মা ভালো হয়ে যাবে, আমার বাবা খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। কি
কোথায় যাবা? বাইরে যাবা? হ্যাঁ বাইরে যাবা? হ্যাঁ চলে এসো চলে এসো। আর না ঠান্ডা মেঝে ঠান্ডা বাবা, ঠান্ডা ঠান্ডাতে এটা ঘোরাঘুরি করো না মা। আসো মা, আবার জ্বর চলে আসবে বাবা, প্লিজ মা। এসো এসো, দেখছো অবস্থাটা দেখো বাবা, ঠান্ডা মেঝে মা, চলে আয় মা। হাই সোনু, হাই হাই। কোনটা টমি? টমি কোনটা বাবা? এখন শরীরটা আগের থেকে একটু বেটার, এই জন্যই বাইরে যাওয়ার জন্য বায়না করছে, কিন্তু বাইরে আবার প্রচণ্ড হাওয়াও দিচ্ছে, তাই আর বাইরে বের করলাম না, উপরের ঘরে নিলাম। এই ঘরটায় তো চারিদিকটা কাচের, বাইরেটা ভালোভাবেই দেখতে পাবে। আমাদের জানলা কই? জানালা ওই যে, জানালা ওই যে, দেখছো? কি 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 ওমা, কি হয়েছে? তুমি ধরে দাঁড়াও, নাহলে পড়ে যাবে না। ও বাবা, তোমার বই? না না না, এটা আমার, এটা আমার, আমাকে দাও, আমার খুব ভালো লাগে এটা পড়তে। না না না, এটা আমি, না না। ও আচ্ছা তোমার, ঠিক আছে ঠিক আছে, আমাকে একটু দাও, দাও। থ্যাংক ইউ মামা। তোমার পছন্দ বইটা? ঠিক আছে, আরও অনেক বই লাগবে তোমার? ছড়ার বই? পাপাকে বলবো হ্যাঁ, এত সুন্দর দেখে ছড়ার বই আনতে। দাও বাবা, বইটা ভরে বাক্সে ভরে রেখে দিই, নাহলে নষ্ট হয়ে যাবে। হ্যাঁ দাও, তুলে দাও। বাবা বাবা, গুড বয় গুড বয়। থ্যাংক ইউ মাম্মা। বাক্সে ভরে রাখি হ্যাঁ বাবা। এইটা আমি, বইটা দেখবি হ্যাঁ। তা বাবানের বই। এবারে উঠে এসো তো, আমার কাছে উঠে এসো। হ্যাঁ অনেকক্ষণ মেঝেতে দাঁড়িয়েছো, উঠে এসো মা, আবার ঠান্ডা লেগে যাবে। পা তোলো, এই তো, আটা পা আটা পা আটা পা আটা পা। বা একা একা উঠে পড়েছে খাটে আমার সোনা, গুড বয় গুড বয়। কি আবার খুলবে? আবার খুলে দেবো? আচ্ছা দাও, আর একটু পড়বে। এ নাও বাক্সটা খুলে দাও তো, হ্যাঁ খুলে দাও। দাও বাক্সটা আমি ধরি, বইটা তুমি ধরো। দুটো, আচ্ছা শোনো, দুটো দুটো একসাথে সামলাতে পারবে না মা, আমি একটা ধরি, দেবে না? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি রাখো। কি করছো মা? টমি, এই বাবা, কি হলো? টমি তোমার, তুই বাবানকে ভয় দেখিয়েছিস? দুটু কবি না? কি দেখছো বাবা এত মন দিয়ে? তোমার বাইরের পরিবেশ দেখতে এত ভালো লাগে? মার মতো হয়েছো? হ্যাঁ মার মতো হয়েছো তুমি। বাহ, কি সুন্দর বাইরের পরিবেশ দেখছে, দেখো, দেখেছো মা আকাশটা কি সুন্দর না? এই বাবাটা কেমন ঠোঁট! বাহ বাবা, বাহ বাবা। পায়রা আয় তো, ওই দেখো পায়রা উঠছে, ওই যে পায়রা, দেখেছো? ও বাবা, দেখছো মন্দির দেখছো? দেখো তো কি মন্দির দেখছে আমার সোনা ছেলে। ঠাকুর যেন আর জ্বরটা না আসে গো, তাহলেই হবে, আর কিচ্ছু চাই না আমার, আর যেন জ্বর না আসে। এখন তৈরি করছি ও সন্ধ্যের খাবারটা, সেরেলাকে দিচ্ছি, যেটুকু খায় আর কি। বেশ কিছুক্ষণ জ্বরটা একেবারেই ছিল না, তো এখন আবার মাপলাম, মেপে দেখলাম জ্বরটা আবার উঠছে। খুব বেশি জ্বর ওঠার আগেই ওষুধটা খাইয়ে দিই, কারণ ওর যখনই জ্বর উঠছে আমি লক্ষ্য করছি 102, 3, কখনো কখনো তারও বেশি হয়ে যাচ্ছে। খুব জ্বর উঠে গেলে তখন আবার সমস্যা, সেই জন্য এখন অল্প থাকতেই ওষুধটা খাইয়ে দিচ্ছি। কি মা, আসো আমার কাছে আসো। জ্বর এসছে বাবা, জ্বর এসছে, দুটো করে না মা, জ্বর আসলে একটু রেস্ট নিতে হয় বাবা। এসো তুমি আমার কাছে এসো, সব মাথাটায় হাত বুলিয়ে দি মা। থাক থাক, আবার একটু পরে খেলো। হ্যাঁ মা আসো। কি
কি আচ্ছা এসো আমার কাছে তুই চেঁচাচ্ছিস আমার লাগছে বাবান আমার নখ দিয়ে চিমটে কাটছিস আবার নিজে চিৎকার করিস আমার লাগে তুই চিৎকার করিস দুষ্টু দেখছিস কেমন দুষ্টু তুই আমার লাগে তুই কি দুষ্টু দেখেছ কি বড় বড় নখ বাবান তোর ওকে একটু ওর দাদার কাছে দিয়ে এসেছি একটু রাস্তায় ঘোরানোর জন্যে আর এখানে আমি ওর খাবার জলটা ফোটাতে দিয়েছি ওই দেখো বাবান দাদার গোলে গোলে কী সুন্দর ঘুরছে দেখেছো ও শরীর খারাপ থাকুক আর যাই হোক বাইরে ঘুরতে যে কী ভালোবাসে বাইরে নিয়ে বেরোলেও একদম চুপ কোনো কান্না নেই কাটি নেই বায়না নেই কিচ্ছু নেই না খাবার আগের ওষুধটা খাইয়ে এবারে রাতের খাবারটা খাইয়ে দিই নাহলে আবার একটু পরেই ঘুমিয়ে পড়বে রাত্রের দিকটা আমি ওকে বরাবরই দুধ রুটিটাই দিই তুমি খাবে হ্যাঁ ও বাবা এই না শুরু হয়ে গেল যুদ্ধ দেখো কত কাণ্ড করে একে খাওয়াতে হয় তবে ওকে খাওয়ানোর জন্যে আমি সব কিছু করতেই রাজি তো যাই হোক ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলো না দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে আজকের মতো টাটা